প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো তোমরা যারা 2026 সালে এএনএম জিএনএম এক্সাম দিয়েছিলে তাদের কিন্তু গতকালকে ওএমআর রেসপন্স বার হয়ে গিয়েছে। এরপরে যেটা আছে সেটা এরপরে আসবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি, এবং পরেই কিন্তু হয়ে যাবে তোমাদের রেজাল্ট। তাহলে তোমাদের রেজাল্ট কত তারিখে হতে পারে সেটার ব্যাপারে আমি তোমাদের বলবো, এবং এই ভিডিওতে তোমরা যে এর আগের ভিডিওতে যে তোমরা কোশ্চেনগুলো আমাকে করেছিলে সেই কোশ্চেনগুলোর আমরা প্রত্যেকটা রিপ্লাই দেবো, ঠিক আছে? তার জন্য বলছি, তোমরা যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের রেজাল্ট কবে? আমি এর আগের দিনও বলেছিলাম কি, এর আগের ভিডিওতে তোমাদের রেজাল্ট কিন্তু দেখো, তোমাদের আমি গতকালকেই একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম। সেখানে বলেছিলাম কি, এই মাসটা আছে জুলাই মাসটা যে আছে, এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে আসার সম্ভাবনা আছে। যদিও বা এই মাসে যদি না হয় লাস্টের দিকে, আমি বলেছিলাম এই মাসের লাস্টের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এই মাসের মধ্যে যদি নাও হয়, কিন্তু এর আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্ট বার হবে কনফার্ম, ঠিক আছে? রেজাল্ট কিন্তু বার হয়ে যাবে। এবার তোমাদের যে ওএমআর রেসপন্স এসেছে, সেই ওএমআর রেসপন্সটাকে তোমরা একবার চেক করে নেবে। এই যে তোমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে দেখো ওএমআর রেসপন্স রেকর্ড আছে, সেখানে ক্লিক করার পরেই কিন্তু এই ইন্টারফেসটা খুলে যাবে, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড, এই যাবতীয় জিনিসগুলো বসে তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? এবার আসি, দেখো তোমরা কালকে আমাকে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে তোমাদের অনেক রকম কোশ্চেন ছিল, ঠিক আছে? আমি বলেছিলাম তোমাদের কীরকম মার্কস আছে তোমরা সেই ভিডিওতে বলবে, এবং তোমরা বলেছো এবং তোমরা জিজ্ঞেস করেছো, ঠিক আছে? তো চলো তাহলে তোমাদের বলি। দেখো, প্রথমে একজন বলছে এসসি ক্যাটাগরিতে যে 44 ফিমেল জিএনএম হবে, ঠিক আছে? এসসি ক্যাটাগরিতে 44+। তাহলে দেখো, এর আগের যে আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম কি এসসি ক্যাটাগরিতে কত, এসসি ক্যাটাগরিতে দেখো 40+ যদি পেয়ে থাকো তাহলে ঠিক বলা যায় না হবে কি না, কিন্তু তুমি কাউন্সেলিংয়ে বসে দেখতে পারো, ঠিক আছে? এবার তার আগে বলি, তোমাদের যদি একান্তই খুবই মার্কস কম আসে তাহলে এবং যদি তোমরা ভাবো এর পরের বছরের জন্য প্রিপারেশান করবে, তাহলে আমাদের এই চ্যানেলে কিন্তু ফ্রি অফ কোর্স তোমাদের ক্লাস দেওয়া হবে। তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ক্লাস করতে হলে তোমরা দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই। এবার দেখো, আছে ডোলা মণ্ডল 52 এসসি জিএনএম হবে। এসসি ক্যাটাগরি থেকে জিএনএম পেয়ে 52 যদি পেয়ে থাকো তাহলে কি হবে? তাহলে দেখো, এসসি ক্যাটাগরিতে একদম তোমার কিন্তু চান্স আছে, ঠিক আছে? চান্স আছে মানে হয়ে যাওয়ার চান্স একদম হয়ে যাবে, ঠিক আছে? এসসি ক্যাটাগরি থেকে জিএনএম 52 যদি পেয়ে যাও তাহলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি কাউন্সেলিংয়ে বসবে অবশ্যই। জেনারেল ক্যাটাগরি থেকে 58 জিএনএম হবে, ঠিক আছে? জিএনএম হবে দাদা। দেখো বোন, জিএনএম তুমি 58 পেয়েছো, তুমি কিন্তু কাউন্সেলিংয়ে বসতে পারো, ঠিক আছে? তুমি কাউন্সেলিংয়ে বসবে, তারপরে দেখো কটা রাউন্ড হচ্ছে, রাউন্ডের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, হবে কি না। যেহেতু এবছরের তুলনামূলক কোশ্চেনটা একটু হার্ড এসেছিলো, তার জন্য কিন্তু কাট আপ হয়তো এবছর হয়তো কম, আগের বছর থেকে কিন্তু কম আসতে পারে, ঠিক আছে? তার জন্যই আমি বলছি তুমি কাউন্সেলিং হলে কিন্তু কাউন্সেলিং বসবে, এবং কিভাবে কলেজ সাজাতে হবে সমস্ত রকমের ডিটেলস কিন্তু আমি তোমাদের একটা পার্টিকুলার ভিডিওতে আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? রেজাল্ট বার হতে দাও। তারপরে তোমাদের আরেকটা বিষয় বলি, রেজাল্ট কিভাবে বার হয়। দেখো, রেজাল্ট প্রথমে তোমাদের আসে তোমার, ঠিক আছে? প্রথমে দেখো রেজাল্ট তোমাদের যে পাবলিশ হয়, মডেল অ্যান্সার কি পরে তোমাদের চ্যালেঞ্জ অপশান দেয়, চ্যালেঞ্জ অপশানের পরে কিন্তু ওএমআর রেসপন্সের পরে আবার একটা চ্যালেঞ্জ দেয়, ঠিক আছে? চ্যালেঞ্জ দেওয়ার পরে এরপরে আসে তোমাদের ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে? ফাইনাল অ্যান্সার কি আসার পরেই, অর্থাৎ একদিন পরেই বা সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যায়, ঠিক আছে? রেজাল্ট, তাহলে তোমাদের ওএমআর রেসপন্স পর্যন্ত হয়ে গিয়েছে এবং তোমাদের চ্যালেঞ্জ প্রসেসও কিন্তু চলছে, ঠিক আছে? তাহলে ওএমআর রেসপন্স পরেই কিন্তু আসবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি বার হওয়ার পরেই কিন্তু তোমাদের রেজাল্ট হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য রেজাল্ট বের হওয়ার জন্য টেনশন নিও না, এই মাসের মধ্যেই কিন্তু বের হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে তোমাদের বললাম কি এ মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে, ঠিক আছে? দেখো, আরেকজন বলছে স্যার এসসি ফিমেল 41 মার্ক জিএনএম পাওয়া যাবে কি, কাউন্সেলিং করব? দেখো, আমি তো বলবো, দেখো এই বোনটাও বলেছিল, ঠিক আছে? তোমাদের নামগুলো নেই, ঠিক আছে?
নামগুলো নেই, তোমরা যারা কমেন্ট করেছো তোমরা নিজেরাই বুঝতে পারবে কি নামে তোমরা তোমাদের নাম, ঠিক আছে। তোমরা কমেন্ট সেকশনে হয়তো জানাবে যদি নাম জানাতে চাও তাহলে, ঠিক আছে। দেখো এসসি ক্যাটাগরি থেকে যদি 41 ফিমেল, তুমি কাউন্সিলিংয়ে বসতে পারো, ঠিক আছে। এবছর বলা যায় না, তার জন্য বলছি কাউন্সিলিংয়ে বসতে পারো, হবে না হবে দেখা যাবে, ঠিক আছে। কাউন্সিলিং কিন্তু তুমি একবার বসবে। স্যার আমি 51 পেয়েছি, ইডিওএলএস ক্যাটাগরিতে আছে, ফার্স্ট রাউন্ডে কি জিএনএম হবে? ফার্স্ট রাউন্ডে যদি না হয় তাহলে সেকেন্ড রাউন্ডে কিন্তু হওয়ার চান্স তোমার আছে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে যদিও বা না হয় কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তোমার কিন্তু হয়ে যাবে, তুমি অবশ্যই কাউন্সিলিং কিন্তু করবে, ঠিক আছে। এবং যারা যারা নতুন দেখছো ভিডিওটাকে, তারা তোমরা নিজেদের মার্কস কত আসছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে। এবং কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশানে বলবে। দেখো এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম গতকালকে, সেই ভিডিওতে অনেকজন কিন্তু কমেন্ট করেছিলে, যাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম তাদের কিন্তু আমি এখানে কিন্তু কমেন্টগুলো নিয়ে আসিনি, ঠিক আছে। তো অতগুলো পসিবল না, তার জন্যই এই যে ভিডিওটা বানাচ্ছিলাম তার জন্যই কিন্তু এখানে আমি পার্টিকুলারভাবে রিপ্লাই কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা যারা কমেন্ট করেছো এবং রিপ্লাই দিলাম তারা যদি দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট সেকশন তোমরা জানাবে, ঠিক আছে। এরপরে আসে দেখো দাদা আমি জিএনএম মেল এসটি আছে 59.75 হচ্ছে, ফার্স্ট রাউন্ডে চান্স পাবো কি জানাবেন প্লিজ। দেখো তুমি মেল না, যদি ফিমেল হতে তাহলে কিন্তু তোমার হয়ে যেত, ঠিক আছে। যেহেতু মেল আছো তাহলে দেখো মেলদের জিএনএম কলেজ মাত্র 2টা, ঠিক আছে, আর 120টা সিট। এবার দেখো মেলদের কিন্তু প্রত্যেক বছরই কাট অফ কিন্তু অনেক অনেক পরিমাণে যায়, ঠিক আছে, অনেক যায়। এই যে তুমি এত পেয়েছো, এই কাট অফে আমার মনে হয় না হবে, ঠিক আছে। তাও তুমি কাউন্সিলিংয়ে বসতে পারো, ঠিক আছে। তুমি ভেবে দেখো যদি কাউন্সিলিংয়ে বসতে চাও তো বসতে পারো, ঠিক আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কাট অফটা কিন্তু অনেক যায়, তার জন্য বলছি দেখো 120টা সিট অর্থাৎ 2টো কলেজ 7টা করে 120টা কিন্তু মেলদের সিট, তো তার জন্য কিন্তু কাট অফটা কিন্তু একটু হাই যায়, ঠিক আছে। এরপরে এসে দেখো এসসি 53 জিএনএম ফার্স্ট রাউন্ডে কোনো চান্স আছে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এসসি ক্যাটাগরি দেখো, এসসি ক্যাটাগরি তোমার কিন্তু চান্স আছে, ঠিক আছে। তুমি কাউন্সিলিংয়ে বসবে, চান্স কিন্তু আছে, ঠিক আছে। আমি এটা কনফার্ম তোমাকে বলছি না, কাউকে আমি কনফার্মও বলবো না, ঠিক আছে। কম পেয়েও দেখো হয়ে যেতে পারে, বেশি দেখো এইরকমও হয় কি কম পেয়েও কিন্তু কলেজ পেয়ে যায়, বেশি পেয়েও কিন্তু কলেজ পায় না, ঠিক আছে। এটা তোমাদের ডিপেন্ড করছে যে তোমরা কীরকমভাবে কলেজগুলোকে সাজাবে। এবং দেখো খুব ওটা ফ্যাকচুয়াল করে না, দেখো ক্যাটাগরি ওয়াইজ যেহেতু আছে, এসসি ক্যাটাগরি 53 তুমি কিন্তু অবশ্যই কাউন্সিলিং করবে, চান্স কিন্তু আছে তোমার। দেখো তারপরে আসে দেখো স্যার 60 এসসি এএনএম হবে। দেখো তুমি একদম নিঃসন্দেহে কিন্তু বর্ষা, ঠিক আছে, তুমি নিঃসন্দেহে কিন্তু কাউন্সিলিং করবে, তোমার 100% কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 100% তুমি কিন্তু এএনএম সিট পেয়ে যাবে, অবশ্যই কিন্তু তুমি করবে। এবার আসে দেখো শামসুদ্দিন মিয়া 80 জেনারেল এএনএম হবে, ঠিক আছে। 80 জেনারেল এএনএম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চান্স অনেকটাই 95% কিন্তু চান্স হয়ে যাওয়ার, ঠিক আছে। যদিও বা কাট অফ কিন্তু এইরকম দেখো তুমি যে 80 পেয়েছো এই নাম্বারে কিন্তু এএনএম কিন্তু হয়ে যাবে, তুমি কিন্তু অবশ্যই পাবে। দেখো অনলি আমি আগেই বলি তোমাদের এএনএম কিন্তু অনলি ফিমেলদের জন্য, মেলদের জন্য কিন্তু এএনএম কোনো কোর্স নাই, ঠিক আছে, মনে রাখবে। চলো এবার আসি দেখো একজন কমেন্ট করছে 70+ ইউর এএনএম হবে, 70+ পেয়ে এএনএম হবে 70+, ঠিক আছে। দেখো আমি তোমাদের যে কাট অফ ভিডিওটা এর আগে বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম 70 থেকে 75 মার্কস থাকলে তুমি কিন্তু একদম সেফ স্কোর, এর মধ্যে এগুলো থাকলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো তোমার কিন্তু চান্স একদম আছে, ঠিক আছে, তুমি কাউন্সিলিং অবশ্যই বসবে। 69.48 সিভিল ডিফেন্স এএনএম হবে, তোমার হয়ে যাবে। তুমি যদি মেয়ে হও অর্থাৎ ফিমেল হও তাহলে কিন্তু হয়ে যাবে, মেল হলে কিন্তু তোমাদের কোনো কোর্স নাই এএনএম বলে, তার জন্য হবে না, ঠিক আছে। অনলি ফর ফিমেল এএনএম এলিজিবল। চলো বাবলু সরকার 70.25 এসসি এএনএম চান্স আছে, একদম চান্স আছে, হয়ে যাবে একদম নিঃসন্দেহে তুমি হয়ে যাবে। তুমি এখন শুধু রেডি করো, তোমাদের ডকুমেন্টসগুলো কী কী রেডি করতে হবে তার ব্যাপারে তুমি ভাবতে থাকো, ঠিক আছে। আর তোমাকে ভাবতে হবে না তুমি চান্স পাবে কি পাবে না। এরপরে থাকো ইডাব্লিউএস ক্যাটাগরিতে 55 মার্কস এএনএম এর লাস্ট রাউন্ড পর্যন্ত, ঠিক আছে। দেখো ইডাব্লিউএসের যেহেতু এবছর দেখো ইডাব্লিউএস এর আগে কিন্তু হয়ে যেত, ঠিক আছে। এবছর ইডাব্লিউএসে কিন্তু কত বললে তুমি
55 মার্কস, ঠিক আছে। তোমার কিন্তু চান্স আছে তুমি কাউন্সেলিংয়ে বসতে পারো, ঠিক আছে। আমি কনফার্ম বলছি না কি হয়ে যাবে, কিন্তু চান্স আছে তুমি কাউন্সেলিংয়ে কিন্তু বসতে পারো, ঠিক আছে। দেখো অনেকজন যারা নতুন ভিডিও দেখছো তাদের বলি, এর আগে গতকালকে যে আমি এটা দিয়েছিলাম তোমাদের এক্সপেক্টেড কাট আপ, এটা আমি তোমাদের একটা বানিয়েছি কি এই কাট আপের মধ্যে কিন্তু কোশ্চেন দেখে তোমাদের কোশ্চেন কী রকম এসেছে সেই বেসিসে কিন্তু এই কাট আপটা বানানো, ঠিক আছে। তো আবারও একটু বলে দিই, দেখো জেনারেল ক্যাটাগরি থেকে যদি 70 থেকে 75 মধ্যে যদি থাকো এএনএম তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একবার ম্যাচ করে নেবে এবং তোমাদের এরকম কোনো কোশ্চেন যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরিতে যদি 65 থেকে 70-এর মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু সেফ স্কোরের মধ্যে আছো, এই স্কোরটাকে আমি সেফ স্কোর হিসেবে কিন্তু তোমাদের বলছি, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে 60 থেকে 65-র মধ্যে, এসটি 55+, অর্থাৎ 55+-এর ওপরে যদি থাকে তাহলে তুমি কিন্তু একটা সেফ স্কোরে আছো। সিভিল ডিফেন্সের 60+ এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 55 থেকে 60-এর মধ্যে, 60-এর এইরকম যদি কাছাকাছি থাকো তাহলে কিন্তু তুমি একটা সেফ স্কোর আছো। এবার আসি জিএনএমের ক্ষেত্রে। জিএনএমের ক্ষেত্রে দেখো 65 থেকে 70 যদি পাও, তুমি যদি জেনারেল হও তাহলে কিন্তু তুমি একটা সেফ স্কোর আছো। ওবিসির ক্ষেত্রে 60 থেকে 65-র মধ্যে বা 63-র মধ্যে যদি থাকো তোমার সেফ স্কোর। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 50 থেকে 55, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 45 থেকে 47, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 48 থেকে 50, ইডাব্লিউএস 51 থেকে 57, অর্থাৎ 60-র কাছাকাছি, ঠিক আছে। এই রকম একটা আমি এক্সপেক্টেড কাট আপ তোমাদের আমি দিয়েছিলাম, ঠিক আছে। এই বেসিসে তোমরা একবার ম্যাচ করে নিও, এটা হচ্ছে জিএনএমদের ক্ষেত্রে এবং এটা হচ্ছে এএনএমদের ক্ষেত্রে, ঠিক আছে। তোমাদের কত মার্কস আসছে, ঠিক আছে, তোমরা আগে এটা ম্যাচ করে নেবে এবং তোমাদের কত মার্কস আসছে সেটা কমেন্ট সেকশনে একবার বলবে, ঠিক আছে। এবং তোমাদের আমি বারবার বলছি, তোমাদের কোনো রকম কোশ্চেন থাকলে, কোনো রকম ডাউট থাকলে কোনো বিষয়ে অবশ্যই তুমি বলবে, আমি কিন্তু প্রত্যেক জনেরই রিপ্লাই দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সেটাও একবার কমেন্ট সেকশানে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং দেখো এর পরের বছরের জন্য তুমি যদি প্রিপারেশান নিতে চাও তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে তুমি কিন্তু অবশ্যই কানেক্ট থাকো, ফ্রি অফ কস্ট ক্লাস দেওয়া হবে। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন হতে হবে, ডিসক্রিপশানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট।